Vrindavan, the place where everyone is happy. কিন্তু সত্যিই কি সবাই খুশি থাকে? কারণ আর যেই হোক, যমুনায় নামতে পারবো না জেনে আমি অন্তত খুশি ছিলাম না। তবে বৃন্দাবনে যমুনা ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যেগুলো দেখার পর তোমাদের কথা জানি না, তবে আমার দিল গার্ডেন হয়ে গেছিল। তাই আজকের ব্লগ শুরু হচ্ছে 5000 মন্দিরের সংমিশ্রণ বৃন্দাবনে। তো ভিডিও শুরু হচ্ছেও ঠিক সেখান থেকে যেখানে শেষ করেছিলাম। তাই সকাল সকাল রাধাকুণ্ডকে রাধে বলে বিদায় জানিয়ে আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, কারণ এখান থেকে বাস ধরে আমরা যাবো বৃন্দাবনে। আর ভাই মাঝখানের এত ট্রানজিশন দেখানো সম্ভব না, তাই ডাইরেক্ট বৃন্দাবনে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম নিজের ভাইয়ের সাথে দেখা করতে, বিকজ কুছ ভি হো ভাইচারা অন টপ। আর ভাইচারাই আমার ফ্যামিলি মেম্বারকে যখন দেখছো তখন একটু ধামের ব্যাপারেও জেনে নাও। এটা হচ্ছে এখন নিধুবন, ঠিক আছে? এখানে যে প্রত্যেকটা গাছ দেখছো এগুলো আসলে গাছ না, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে গোপী। আর এখানে যে দেখো গাছের পাতাগুলো দেখছো না, ঝুঁকে আছে কেন সবাই জানো যে শ্রীকৃষ্ণকে প্রণাম করছে, ঠিক আছে? প্রত্যেকটা গাছ। আর আমাকে গ্রুপের সাথেও থাকতে হবে, দাঁড়াও গ্রুপটাকে খুঁজে নিই। আর এখানে রাত্রেবেলা সন্ধ্যাবেলা 7টার পরে প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ হয়ে যায়, কারণ রাত্রেবেলা 7টার পরে যেহেতু শ্রীকৃষ্ণের লীলা শুরু হয়, তো সেই জন্য প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ হয়ে যায়। কেউ যদি থাকে বা কেউ যদি কোনোদিন ভুল করেও দেখে নেয়, ব্যাস তাহলে মানে সে অন্ধ হয়ে যাবে বা বোবা কালা হয়ে যাবে, মানে কাউকে বলার মতো অবস্থায় থাকবে না বা এক্সপ্লেন করার মতো অবস্থায় থাকবে না যে সে কী দেখেছে। এইখানে যে এত যে বাদর দেখছো না, প্রত্যেকটা বাদর, ঠিক আছে, টাইম হলেই ভাই সন্ধ্যা 7টার পর কোনো বাদর এখানে থাকে না। এখানে তুমি সকালবেলা যতই চেষ্টা করো তাড়ানোর বাদর যাবে না, কিন্তু সন্ধ্যা 7টার পর কোনো বাদর এখানে থাকে না। এরা ছোটোখাটো একটা এক্সপ্লেনার হওয়ার ট্রাই করছি ভাই। আর প্রত্যেকটা গাছটা এমনিই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা করে গোপী গাছ না, কিন্তু প্রত্যেকটা গোপী। আর প্রত্যেকটা গাছের যে পাতাগুলো, ঠিক আছে, পাতাগুলো দেখো নিচের দিকে করে আছে, মানে নিচের দিকে ঝুঁকে আছে, সবাই শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। হ্যাঁ, পেপসি খাচ্ছিল। কিন্তু ভাইয়ের সাথে দেখা হওয়ার পরেও আমার মনে শান্তি ছিল না, কারণ একটা জিনিস তো আমি বুঝে গেছিলাম যে আমি জীবনে যতই চেষ্টা করি না কেন কোনোদিন ভগবানের মতো সাকসেসফুল হতে পারবো না। ঠিক কতটা স্কিলফুল হলে ভাই সারাদিন এরকম ফ্যানের তলায় বসেও টাকা কামানো যায় জানি না, তবে এটা নিয়ে পরে ডিসকাস করা যাবে। এখন আগে আমরা যাবো মদন মোহন মন্দির দেখতে, যেটা ভাই আজকের দেখা বেস্ট মন্দির। 500 বছরের পুরনো এই মন্দিরটা খুবই সুন্দর। আর সবার জন্য সাজেশন রইলো, যদি বৃন্দাবনে আসো ভাই এই মন্দিরটা অবশ্যই দেখে যাও, কারণ এখান থেকে ভাই ভিউ খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তবে হ্যাঁ, ভিডিও একটু সাবধানে করুন, কারণ বাঁধনের অভাব নেই। অনেক হয়েছে ভাই বাদর দেখা, এবার ডাইরেক্ট ইসকন মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম কালিয়া দমন স্থানে, যেই গাছ থেকে শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ মেরেছিলেন। ভাই এই যে এইটাই সেই গাছ, ঠিক আছে? আর এইটাই সেই ডাল যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাতে লাফ মেরেছিল বল কুড়ানোর জন্য। এই যে এই গাছটা, ঠিক এই ডালটা, ঠিক এই ডালটা ভাই, এই ডাল থেকেই লাফ মেরেছিল। আর যমুনা এই বরাবর পুরো এই সব জায়গায় যমুনা বইত। আর এই যে সেই ডাল, এই ডালটা মানে তখন থেকে গাছটা এখনো আছে, দেখতে না পেলে কি আছে, এই গাছটা তখন থেকে আছে ভাই। গাছটা নাকি আরও বড় ছিল, মানে ডাল ফাল ভেঙে গেছে, শুধু এই ডালটা এখন আছে, যেটা মানে সংরক্ষণ মতো করে রাখা আছে, ঠিক আছে? থাম দিয়ে থাম বানিয়ে ভালোভাবে করে রাখা আছে, তাও ভালো, মানে দেখতে আর সুন্দর লাগছে ভাই। যত সময় গাছটা আরও বড় ছিল ভাই, মানে উপরের দিকে দেখো, উপরের দিকে আরও তো বড় থাকার কথা, যা জানি আমি, মানে আমার যা ধারণা। আর এই তো এই দেখো মন্দির এরকম বানিয়ে রেখেছে মন্দির, আর সাইডে এরকম। আর এখান থেকে এই সাইড দিয়েই যমুনা বইছে, কিন্তু যমুনা সেই তুলনায় আগের তুলনায় তো ভাই অনেক ছোট হয়ে গেছে, অনেক সংকুচিত হয়ে গেছে, মানে কী বলে ওটাকে, সম্প্রসারিত জায়গায় সংকুচিত হয়ে গেছে আগের তুলনায়। যমুনার সাইজ বেড়েছে নাকি জানি না, তবে আমার খিদে বেড়ে যায়, তাড়াতাড়ি করে বাড়ি এসে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো, কারণ ভাই কালকে সকালবেলা তোমাদের দেখাবো সেই আশ্চর্যকর মন্দির যেখানে ভগবান নিত্য রাসলীলা করেন। সেই মন্দির, ঠিক আছে, যেখানে ভগবান নিত্য রাসলীলা করেন। সেই বলে না যে মানে প্রত্যেক রাত্রে লাড্ডু, তারপর শাড়ি, তারপর দাঁতের মাজন সব কিছু দিয়ে ঘর বন্ধ করে দেওয়া হয়, তারপর সকালবেলা উঠে দেখা যায় সব কিছু অগোছালো, লাড্ডু কেউ খেয়ে নিয়েছে, সব কিছু কেউ খেয়ে নিয়েছে। এটাই হচ্ছে সেই মন্দিরটা। যেহেতু সবাই এখন কীর্তন করছে, কারণ কিছুক্ষণ আগেই সব মানে দরজা খোলা হয়েছে, ঠিক আছে, 4:30 নাগাদ দরজা খোলা হয়, তারপর থেকেই মানে সবাই দেখতে চলে আসে সব ভক্তরা। আর এখানে তারপর কীর্তন শুরু হয়ে যায়। আর এটাই হচ্ছে সেই মন্দিরটা। রোজ মন্দিরে এরকম 4টার সময় 4:30 সাড়ে 4টে থেকেই ভক্তদের ভিড় লেগে থাকে। আর এটাই হচ্ছে সেই নিধুবন। সেই বলে না যে গাছের পাতায় কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে, তারপর সব গাছের পাতা নিচের দিকে ঝুঁকে আছে। কোনো গাছ, এখানকার কোনো গাছের পাতা সব ছেঁড়া বানা, একটা তুমি কোনো গাছের পাতা ছিনলে তার রিয়াকশান হবেই, তুমি নিজেই ভোগ করবে, অন্য কেউ না, তুমি নিজেই ভোগ করবে ভাই।
সুন্দর জায়গা হচ্ছে ওই বৃন্দাবনে এমন একটা জায়গা যেটা আমার এতক্ষণে ভালো লাগলো, কারণ আর প্রত্যেকটা জায়গা ভাই এত ক্যাচন ম্যাচর, এত গ্যাঞ্জাম ভাই। এই জায়গাটায় তাও এখানেও ভাই গ্যাঞ্জাম হয়ে যাবে, এখানেও এই 10টার পর থেকে এখানেও পুরো ভিড়, এই 7টা 8টা 9টা সকাল 4:30 থেকে আর 8টা কি 8:30 পর্যন্ত এখানে একটু শান্তি পাওয়া যায় ভাই। এখানে পুরো ঠিকঠাক মানে একটু কি বলবো শান্ত জায়গা, পাখি পাখি ডাকে, তারপর একটু সাইড দিয়ে বাদর করে বেড়ায়, গাছের ছায়া আছে, গাছের ছায়া তো সবসময়ই আছে এখানে উপরে। হ্যাঁ তো উনি কি বললো আমি বুঝতে পারলাম না। আর এখন যাই হোক ভাই এখানে বসে থাকবো, এখানে আসতে ইচ্ছা আছে বসে থাকার, কিন্তু বসে থাকতে পারবো না কারণ অনেক জায়গায় এখনো ঘোরার আছে। সব জায়গা তো ভাই ঘুরতেও চাই না, আমি চাই ভাই এরকম একটা শান্ত জায়গা হবে ভাই, এরকম না ভাই ভাই বার্সানার মতো জায়গা চাই ভাই, খুব সুন্দর ভাই বার্সানা। আমি বলবো ভাই বার্সানা বেস্ট, বৃন্দাবনের বার্সানা বেস্ট ভাই। বার্সানার থেকে সুন্দর জায়গা বৃন্দাবনে কিচ্ছু নেই। এক বৃন্দাবনের প্রেম মন্দির, রাধাকুণ্ডে গোবর্ধন পর্বত, আর অন্য জায়গায় ব্যাস ভাই বার্সানা খুব সুন্দর। তবে শুধু বার্সানার প্রশংসাই করছি না ভাই, তোমাদেরকে পুরো বার্সানা ঘুরে দেখাবো, কিন্তু তার আগে বৃন্দাবনের সোনার তাল গাছ মন্দির কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ফ্রিতে খাবার খেতে। ও সরি ভাই, খাবার খেতে না, আমি এসেছিলাম প্রসাদ পেতে ইস্কন মন্দিরে। আর হ্যাঁ, শুধু আমি একা না, ডেলি হাজার ভক্ত ইস্কন মন্দিরে আসে প্রসাদ পেতে। এরকমভাবে সবাই একসাথে বসে প্রসাদ পায়, তারপর নিজের থালা তুমি নিজে ধুয়ে রেখে দেবে, আর তোমার যদি কিছু ইচ্ছা হয় তাহলে ভগবানকে ডোনেট করবে, আর নাটা আমার মতো পালিয়ে প্রেম মন্দিরে চলে আসবে। ক্যামেরা, ফোনের ক্যামেরা, আমি বারবার বলেছি ভাই ফোনের ক্যামেরা এই ভিউ কোনোদিন জাস্টিফাই করতে পারবে না। দেখেছো এমনি চোখেও দেখছি ভাই কত সুন্দর লাগছে ভাই। এই একটা ফোন, এই একটা ভাই এই লাইটটাকে ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারছি না, লাইটটাকে ভাই কমপ্রেস মারতে পারছি না ভাই। এরে ভাই ফোনের ক্যামেরার জন্য এরকম লাগছে ভাই, কিন্তু ভাই আসলে বহুত সুন্দর ভাই, বহুত সুন্দর। কিন্তু প্রেম মন্দির দেখে যা না খুশি হয়েছিল ভাই, তার থেকে বেশি খুশি হয়েছে এই বোনটাকে দেখে। হ্যাঁ ভাই, ট্রেনের সেই প্যাসেঞ্জারের বোনটার সাথে আবার দেখা হয়েছে, আর এবারে দেখাতে ভাই কোনো চিন্তা নেই, আমি ওর থেকে নাম্বারও নিয়ে নিয়েছি, কারণ আজকে ওরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলো। তার আগে ভাই দেখা হয়ে গিয়ে ভালোই হলো, তোর ফটো ওকে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি বাড়ি গিয়ে ঘুমাবো, কারণ কালকে তোমাদের জন্য ওয়েট করছে একটা স্পেশাল ট্রিপ। 7:30 বাজে, আর আমরা এখন ট্যুরিস্ট গাড়িতে করে বেরোচ্ছি, 6 জন মিলেই বেরোচ্ছি, কারণ আজকে বৃন্দাবনের ভাই প্রত্যেকটা কোনা ঘুরবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রত্যেকটা কোনা ঘুরবো ভাই, প্রত্যেকটা মন্দির, মথুরার যে কংসের যে কারাগার আছে, তারপর অনেক বৃন্দাবনের কেদার মন্দির, প্রত্যেকটা মন্দির ভাই ঘুরবো, মানে পুরো বৃন্দাবনটাই আজকে ঘুরে নেবো। বৃন্দাবন ঘুরে রাত্রেবেলা আবার রাধাকুণ্ডে চলে যাবো মামাবাড়ি। তবে রাধাকুণ্ড বন্ধু ভাই এমনি যাচ্ছি না, রাধাকুণ্ড দেখে আমাদের পুরো বার্সানা ঘোরার প্ল্যান আছে। বার্সানায় পাহাড়ের ওপরে রাধারানীর লাডলি মহারানীজি মন্দির, রাজস্থানে 500 সিঁড়ি ভেঙে উপরে উঠে কেদারনাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, রাজস্থানের স্লিপ পাড়ি ভাই, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম স্লিপ চড়েছিলেন, সেগুলোও ঘুরেছিলাম, যেটার ভিডিও কিছুদিনের মধ্যেই চ্যানেলে আসবে। তো এরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো।